তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব 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 ভালো আছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। উঠে বিছানা টিছনা তুলে তারপরে রান্না করতে হবে উনানে, এই কারণেই যে আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে। তো দেখো, মা ভাতটা করে রেখেছে। আর হচ্ছে তোমার ডুমের এখানটায় আছে তোমার ডুমুরের তরকারি। ডুমুরের তরকারিটা করতে হবে, কারণ ডুমুর কয়েকদিন ধরে খাওয়া হচ্ছে, ভালো লাগে। আজকে আবার মা মশলা করে রেখেছে, কিন্তু বাটি নাই। আর হচ্ছে এর মধ্যে হচ্ছে দেখো, আলু আর হচ্ছে ডুমুরগুলো বয়েল করতে দিয়েছে। এটা হচ্ছে হয়েই গেছে। তো উনানটা অনেকটাই সুন্দর, অনেক তাড়াতাড়ি আমার রান্না টান্না হয়ে গেল। স্নান টানও করে নিলাম, অনেক সব কাজই হয়ে গেছে। হয়ে গিয়ে তারপরে এই যে টমির সাথে বসে একটু দুষ্টুমি করতেছি, একটু খেলতেছি। মানে ভালো লাগে, ওকে রাগাতে ভালো লাগে। কান টান ধরলে মানে পুরো রাগে যায়। দেখো, পুরো খেলতে ভালোবাসে ও, একটা সময় চুপ করে থাকে না, পুরো ছটপট ছটপট করে, নিজে ছটপট করে আমাদেরকে ওইরকমই করে। তারপর দেখো, আমি একটু একটু ওকে রাগাচ্ছি। আর হচ্ছে দেখো, ওই চিল্লাচ্ছে আর কামড় দিতে আসে। তো মা বলছিল যে তুই আগে আগে লাগিস, তারপরে যদি কামড় দিয়ে দেয় তখনকার তুই ওকে ধরে মারিস, তা বলে। তো মানে আর কি করে, তারপরে হচ্ছে মা বলছে যা একটু দোকান। মা বলেনি, আমি বলছিলাম যে আমি দোকান যাই দাও মা, কারণ আমার কিছু নেওয়ার ছিল। তারপর হচ্ছে এমনি জিনিসও নেওয়ার ছিল। তো মা বলছে আমি নিয়ে আসবো। তো আমি বলছি না, তোমাকে আনতে হবে না, আমাকে দাও, আমি নিয়ে আসি। তো আমার একটা জিনিস ছিল নেওয়া, তার জন্য আমি নিয়ে নিলাম। ওর জন্যে আরও বেশি করে দোকানে গেলাম। তারপর ওগুলো নিয়ে নিলাম, নিয়ে তারপর বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে এখন আমাকে যেতে হবে তোমার গ্যাস ইসেতে, আমাদের রাস্তার সাইডে গ্যাসের গাড়ি আসছে, ওখানে যেতে হবে। তো দেখো, ওখানটায় গেলাম, তো কথাবার্তা বললাম যে গ্যাসটা বুক হচ্ছে না, কী করতে হবে। তো বলছে যে ইসে করতে যাইতে হবে, অফিসে যেতে হবে। তারপরে দেখো, যাওয়ার পথে, বাড়িতে যাওয়ার পথে এখানে মাছ আলা আসছিলো, আমাদের পাড়ার মধ্যেই আসছিলো। তো দেখো, এখানে মাছগুলো আসছে, গুঁড়া মাছ কিনলো। আর হচ্ছে আমি বড় বড় মাছগুলো দেখছিলাম। আর তারপরে হচ্ছে ওগুলো নেওয়াটাও হয়ে গেল। বাড়িতে মা এগুলো অনেক কিছু করলো, মাছ কোটা বাছা করলো, স্নান টান করলো, কাপড় চাপড় স্নান টান করে টোরে তারপর রেডি টেডি হয়ে গেছে, কাপড় টাপড় সবই কেচেছে। তারপর দেখো, রেডি হয়ে গেলাম, মার ব্যাংকে যেতে হবে, ব্যাংকের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো দেখো, এখানটা আমি ব্যাংকে চলে এলাম, কারণ মার হচ্ছে নতুন পাসবুক হয়েছে, ওটাতে হচ্ছে ফটো বসায় তোমার সিল নিতে হবে, তার জন্যই যাওয়া। বাদ বাকি কাজগুলো হয়ে গেছে। তো গেলাম ব্যাংকে, আমাকে তেমন একটা ভালো লাগে না, তারপরে খুব তাড়াতাড়ি হয়ে গেলাম ব্যাংকের কাজগুলো। তারপরে দেখো, আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে এখন হচ্ছে যেতে হবে তোমার গ্যাস অফিস, তার জন্য হচ্ছে শুটকি গুদাম হয়ে যেতে হবে। এখানটা দেখো, এটা হচ্ছে হসপিটাল মোড়, ওখানটায় হেঁটে হেঁটে গিয়ে গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে দেখো, শুটকি গুদাম পার করছি। এখানে এত শুটকি মাছের গন্ধ। কারা কারা শুটকি মাছ খেতে ভালোবাসে একটু কমেন্টে জানিও তো। আমাকে কিন্তু ভীষণ ভালো লাগে জানো শুটকি মাছ। তবে লোটে যে শুটকিটা আছে না, ওটা খুবই ভালো লাগে। তারপরে হচ্ছে দেখো, রাস্তা আমি প্রথমে কত দিন আগে আসছিলাম, তারপর ভুলে গেছি সবাইকে বলে বলে, তারপরে গেছিলাম। ব্যাংকে গেলাম, ব্যাংকে গিয়ে কাজ কামগুলো আমার ভালো মতো করে করলাম। ওইখানে মানে খুব তাড়াতাড়ি হয়ে গেল কাজকামগুলো। তারপরে গাড়িতে উঠে গেলাম, টোটোতে মানে উঠে তারপরে বাড়িতে যাবো। আর দেখো, চারিপাশে এত রৌদ্রু, কী আর বলবো, কেউ বলতেই পারবে না যে এটা ঠান্ডা মরশুম। এইটা হচ্ছে এমন অবস্থা, মানে গ্রীষ্মকাল পড়ে আছে। আর এত রৌদ্র, শুধু ছাওয়া ছাওয়াতে যাচ্ছে। আর আমরা জানি যে ছাতা নিতে হবে না, মানে কেমন লাগে এই শীতের সময় ছাতা, তার জন্য আমরা ছাতা নিয়ে নিই। আর রোদে তো অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাওয়ার পথে আমি একটু ভিডিও করছি। আর তো মা বলছে যে কখন তোর হাত থেকে ছিনায় নিয়ে চলে যাবে, তারপর বুঝিস। আমি থেকে কারো হিম্মতই না, যে আমার ফোন নিতে হবে সে উল্টে পড়ে যাবে, মানে এভাবেই আর কি। মানে রাস্তায় আর সব লোকগুলো তাকায় আছে, আমরা মানে এত জোরে ভুলেই গেছি আমরা রাস্তায়। মা বলছে পুরো গলা টলাগুলো শুকিয়ে গেছে। ওখানে একটা কল ছিল, কলেতে সে করলো, একটু মুখ টুকগুলো ধুয়ে নিল। তারপর দেখো, আমি বাড়িতে যাচ্ছি। বাড়িতে গিয়ে শুধু ভাবছি কী করব কী করব, তা অনেক কিছুই করা বাকি। তারপর বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হলাম, ফ্রেশ ট্রেশ হয়ে তারপর মা এদিকে খেতে বসছে, আর যে আঁচল ধরে টানতেছে, মানে বদমাশি। তারপরে হচ্ছে মা এদিকে, মা বলছে তুই খাবি না, আমি বলছি হ্যাঁ খাবো। তো তারপরে কি, মাছের তরকারিও ছিল, মাছের তরকারি রান্নি না, তো আমি শুধু ওই ডুমুরের তরকারিটাই খেয়েছি এই কারণে, কারণ এত ভালো লেগেছে। খাওয়া দাওয়া করে আধা ঘন্টা 1 ঘন্টার মতো মোবাইল টোবাইল দেখে তারপর উঠলাম। উঠে বিছনা টিছনাগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম, কাপড় চাপড় গুছিয়ে নিলাম। তারপরে যেহেতু মা মাছ নিয়েছে, তো ওগুলো হচ্ছে এখন রান্না করব। এই কারণেই, কারণ আমি দিদি বাড়ি যাবো, তার জন্য আমি আর রান্না টান্না করে চলে যাবো, যাতে মাকে না করতে হয়। তো মা বলছে যে তাহলে আমি এসে করে দিই, সবজিটা কেটে দিই। আমি বলছি ঠিক আছে। তারপরে দেখো, এখানে মাছগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি। না, কড়াইটা গরম মানে বসিয়েছে তা হয়নি। তারপর রান্না টান্না হচ্ছে, এদিকে দেখি মা সন্ধ্যা দিচ্ছে, তো আমি একটু ভিডিও করে নিলাম। তারপরে দেখো, সন্ধ্যার দিকে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে এখন দিদি বাড়ি যাবো। তো দেখো, টোটোতে বসেও গেলাম।
তো একা একা আর যাওয়ার পথে হচ্ছে শুধু মা বলছে, "না গেলেই ভালো হতো, না গেলে ভালো হতো।" এমন ভাব করছে মনে হয় কি আমি কোথায় বান চলে যাচ্ছি। আমাকে এমন ছাড়তেই চায় না সবসময় শুধু। বলে যে, "কাছেই থাকে, এখানে যাস না, কোথাও যাস না।" এরকম করেই বলে। ওর জন্য আমি কোথাও যাই সাহসও পাচ্ছি না। তারপরে আর কি যেহেতু যেতেই হবে, অনেক দরকার, তার জন্যই যাওয়া আমার। তো তারপরে দেখো এইখানে হচ্ছে এখন গাড়ি থেকে নেমে আমি দিদির বাড়ি পৌঁছে গেলাম এখন। তো যাচ্ছি। এদিকে হচ্ছে দিদি আমাকে ফোন করে বলছিল যে, "কিরে কখন আসবি, কখন আসবি?" আমি বলছি, "বিকালবেলা যাবো, বিকালবেলা যাবো।" আমি তাই বলছিলাম। তো দেখো বিকালবেলা বলতে, বলতে সেটা হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। মানে রাতই হয়ে গেছে, তোমার ৬টা মতো বেজে গেছে মনে হয়। তারপরে হচ্ছে গেলাম, যাওয়ার পরে একটু বসে গল্প-টল্প করলাম। গল্প-টল্প করে টরে তো আমি ঘরে গেলাম। ঘরে গিয়ে এখন বিছানাটার দিকে তাকায় দেখি মানে ঘরবাড়িতে ওর অবস্থা কী করবে বেচারা, এত কাজ কাম করে এত কাজ কাম হয় না, তাও আমি ভাবলাম যে আমি কাজ কামগুলো করে দেবনি। আর দেখো বিছানা টিছনা অবস্থা কেমন ছিল, গুটুলি শুয়ে আছে এখানটায়। তো আমি চিল্লাচ্ছি, তো দিদি বলছিল যে নাই। আমি বলছি কোথায় গেছে, তো বলছে যে টিউশন গেছে। তারপরে আর কি তো আবার বসে বসে গল্প করতেছিলাম দিদির সাথে। তারপরে দেখো কিছুক্ষণ পর হচ্ছে পুচকিটা এলো। পুচকিটা এসে এখন কি করছে চলো তোমাদের সাথে এই ভিডিওটা আশা করি তোমরা অনেকে দেখে ফেলেছো। আমি ছোট করে একটু ভিডিওটা আপডেট দিয়েছি। তো দেখো এর মধ্যে বড়টার মধ্যে একটু এডিট করে দিলাম, না দিলে না ভিডিওটাতে পরিপূর্ণ হচ্ছে না, তার জন্য আমি এটা। তারপর দেখো এই যে এখানে পড়তে বসেছে, এখানটা আমি বলছি পড়তে বসে, ও পাশে মোবাইলটা নিয়ে আছে, মোবাইল দেখবে আর পড়াশোনা, এভাবে কি পড়াশোনা হয়? তারপরে ও তো আমার কথা শুনবে না, ও কাউকে ভয়ই পায় না, ও শুধু ওর ম্যামকেই ভয় পায়, তাছাড়া টিউশনের ম্যামকেই ভয় পায়, আদার্স আর কাউকে ভয় পায় না। তারপরে দেখো এখানটা হচ্ছে আমি বলছি যে মোবাইলটা একটু রাখ, রেখে ইসে কর, পড়তে বস। দেখো মোবাইল দেখার চক্করে বইটাই ফেলে দিচ্ছে, তাও মানে ফোনটা পড়ছে না, তাও ফোনটা ধরেছে কেমন উল্টাভাবে, তাও ওইভাবেই দেখছে। তারপরে আমি বলাতে তারপর ফোনটা আবার ঠিক করে ধরছে। আর কি যে পড়ছে, একটা লাইনে বারবার বারবার করে পড়ছে। আর আমি বলছি যে একটা লাইন না, একটা লাইন তো পড়ছিস ঠিক আছে, মুখস্থ হয়ে যাচ্ছে, তো আর একটা লাইন পর। এই বলতে বলতে তারপর দেখে বাইরে একটা সেই শব্দ হলো, পুরো জোরে একটা শব্দ হলো। তো আমরা হুড়মুড় করে বেরোলাম। বেরোনোর পর তারপরে হচ্ছে দেখি যে অ্যাক্সিডেন্ট হয়েছে। ওর পাশের বাড়ি একটা দাদু ছিল, দাদুটা অ্যাক্সিডেন্ট করেছে, মানে টোটোর সাথে লেগেছে, এত জোরে পড়েছে, মানে এত শব্দ কী বলবো। আমি যে কী বান হলো, তারপর অনেকেই গেল, আমি যাই আর শ্বাস পাচ্ছি না, হাত পা পুরো কাঁপতেছে। তারপর আমি হচ্ছে কি ভগবান করে যেতে বেঁচে যায়, অনেকেই গেল, দেখো না পুরো ভিড় হয়ে গেল জায়গাটা। তারপরে হচ্ছে ও সরি, আমি হচ্ছে মুড়ি মাখার জন্য সব রেডি করছিলাম, ওরকম শব্দ দেখি। তারপরে দেখো এখানে গিয়েছে দিদি, এগুলো নিচে ঘটি গরম নিচে। তারপরে আমি পুচকিকে বলতেছি যে কী খাবি, বলে দুইটাই খাবো। আমি ঠিক আছে খা, বলে কি লঙ্কা আছে বলে নাচতেছে। তারপরে গামছা কিছু এমনি লঙ্কাগুলো আমি বেছে দিচ্ছি। আর দেখো এখানটা আমি লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আমি হচ্ছে মুড়ি মাখছি তেল দিয়ে। তো এগুলো হচ্ছে খাওয়া দাওয়া হবে। এটা হচ্ছে কটা 7টা 7:30টার মধ্যে, মানে খিদা পেয়েছে। তারপরে ওকে আমি বললাম যে তুই খা মুড়িটা। আর দেখো পড়ার ভয়ে একটা একটা করে মুড়ি গুনে গুনে খাচ্ছে। মানে এত চালাকি, চালাকি একমাত্র এই জানে মনে হয়, আমাদেরকে মানে নাকে দড়ি দিয়ে ঘোরায় এরকম টাইপের। তারপরে দেখো এখানটা হচ্ছে ওকে বলছে তাড়াতাড়ি তাও খাচ্ছে না, না খাওয়াতে এইদিকে আর ওকে ছেড়ে দিলাম। তারপরে আমরা রাতে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপরে শুতে পড়লাম। এই যে পুচকে তো শুয়েই পড়ছে। তো আজকের মতো ভিডিওটা এতটুকুনি, তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।